অনেক দিনের ইচ্ছা ছিল একটা কাঠগোলাপের জুয়েলারি তৈরি করা। কাঠগোলাপের জুয়েলারি এর আগে আমি কখনো তৈরি করিনি বা কাঠগোলাপও তৈরি করিনি, তাই ইচ্ছা হচ্ছিল কাঠগোলাপের ওপরই একটা জুয়েলারি তৈরি করি। তারপর যেমন ভাবনা তেমন কাজ, বসে পড়লাম ক্লে দিয়ে কাঠগোলাপের জুয়েলারি তৈরি করার জন্য। তো ফার্স্টে যেটা বেস বানাতে হবে, তো তার জন্য ক্লেটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, আর তারপর রাউন্ড শেপের একটা বেস তৈরি করেছিলাম। এরপরে কিন্তু পাউডার দিয়ে খুব ভালোভাবে ক্লেগুলোকে স্মুথ করে নিতে হবে। একদম পাতলা রাউন্ড বেসটা রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্লেটাকে একটু লম্বা করে রোল করে নিয়েছিলাম। এরকম দুটো রোল নিয়ে একসাথে পেঁচিয়ে একটা ডাল তৈরি করেছি, আর এই ডালটাকে ফেভিকলের সাহায্যে এই রাউন্ড শেপটা চারিদিকে বর্ডার হিসেবে ব্যবহার করেছি। এরপর পাতা তৈরি করেছিলাম, আর পাতা বানানো খুব সহজ। জাস্ট অল্প একটু ক্লে হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে আরেকটা আঙ্গুল দিয়ে প্রেস করে জাস্ট মাথার দিকটা হালকা সরু মতো করে নিলে, আর পেছনের দিকটা চ্যাপটা থাকবে, এটা কিন্তু পাতার শেপটা এসে যায়। আর পাতার কাঠগুলো দিয়ে দেওয়ার পর আর যখন হাতের আঙ্গুল থেকে পাতাটা তুলে নেওয়া হয়, তখন কিন্তু প্রপার একটা পাতার শেপ হয়ে যায়। আর এরপর তো ক্লেতে নিজের ইচ্ছে মতো শেপ দেওয়াই যায়, তো আমি পাতাটাকে তুলে নিয়ে বেসের উপর বসানোর পরেও আবারও নিজের ইচ্ছে মতো শেপগুলো দিয়ে দিচ্ছিলাম। এরপর ক্লেটা কাঁচা থাকতে থাকতেই আমি কিন্তু সুচ দিয়ে হোলগুলোকে করে নিয়েছি। তারপর আরো কিছু পাতা বানাবো। এইবার চলো কাঠগোলাপ বানানো যাক। আমি এখানে 5টা পাপড়ির কাঠগোলাপ বানাবো, তাই জন্য 5টা বল কেটে নিয়েছিলাম একই সাইজের। এরপর এই বলগুলোকে হাতের মধ্যে প্রেস করে আমি কিন্তু পাতলা পাতলা পাপড়ি তৈরি করেছিলাম। তো একটার পর একটা পাপড়িগুলোকে রাখবো, আর তারপরে জাস্ট ঘুরিয়ে নিলেই কিন্তু একটা কাঠগোলাপ রেডি হয়ে যাবে। এরপর একটা সুচ দিয়ে আমি জাস্ট মিডিলের দিকটা হালকা করে প্রেস করছিলাম, আর নিডল দিয়ে ভেতরের দিকটা একটু ছোট করে হোল করে নিয়েছি। বাস, দেখো কাঠগোলাপ কিন্তু রেডি। এরপর এই কাঠগোলাপটাকে গ্লু সাহায্যে এখানে অ্যাটাচ করে দেবো, কিন্তু তার আগে আমি এখানে আরো একটা ডাল বানিয়ে তলার দিকটা অ্যাটাচ করেছি, তার সাথে কয়েকটা পাতা বানিয়েছি, আর এরপর কাঠগোলাপটাকে কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি। এবার বলি, এটা যেহেতু চোকার্স না, পেন্ডেন্ট হিসেবে আমি এটা বানাচ্ছি, তাই জন্য এখানে কিন্তু উপরের দিকটা জাস্ট আমি একটাই হোল করছি, আর নিচের দিকে যে হোলটা করেছিলাম সেটা আমি জাস্ট একটা ঝুমকো মতো যদি কিছু দেওয়া যায় তো সেটার জন্য করেছি। এরপর আরো কয়েকটা পাতা, আরো কয়েকটা কাঠগোলাপ ফুল এর সাথে সুন্দর করে অ্যাটাচ করে আমি ডেকোরেট করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার হাতে দুটো অরিজিনাল কাঠগোলাপ রয়েছে, যদিও এটা পুরোপুরি ফোটেনি, ফুটে গেলে কিন্তু পুরো পাপড়িগুলো আরো খুলে যেত। তো কাঠগোলাপ অনেক রকম কালারের হয়, অনেক রকম শেপেরও হয়, পাপড়িগুলো অনেক রকমের হয়, ভ্যারাইটিস রয়েছে অনেক। তো আজকে কিন্তু আমি ঠিক এইরকমই কাঠগোলাপটা রেডি করব। চলো, বেস রেডি হয়ে গেছে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে কালার করা। তো কালার করার জন্য ফার্স্টে আমি খুব ভালো করে বেসটার উপর গেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর গেসোটা শুকিয়ে গেলে তারপর করব কালার। তো প্রত্যেকবারই গেসো অ্যাপ্লাই থেকে শুরু করে কালার করা যখনই আমি করছিলাম বোথ সাইড একবারেই করছিলাম, এতে চাপটা অনেক কমে যায়। তো শুরুতেই করেছি বেস কালার, আর বেস কালারের জন্য আমি এখানে রেড, অরেঞ্জ আর ইয়েলো কালারটা নিয়েছি একটা সানরাইজ এফেক্ট দেওয়ার জন্য। এরপর ব্রাউন শাইনা ব্ল্যাক কালার নিয়ে গাছের ডালগুলোকে করে নিয়েছিলাম, একইভাবে বোথ সাইডে করে নিয়েছি।
আর তারপর ইয়েলো আর ডিপ গ্রিন দিয়ে পাতাগুলো শেডিং করছি। এরপর কাঠগোলাপের মিডিলগুলো কিন্তু আমি ইয়েলো কালার দিয়েছি, আর একদম মিডিলে যেখানটা নিডল দিয়ে হোল করেছিলাম সেখানে একটা অরেঞ্জ ডট দিয়েছি একটা শেডিং ক্রিয়েট করার জন্য। আর তারপরে কিন্তু হোয়াইট দিয়ে আমি পুরো পাপড়িগুলো করে নিচ্ছি। এতে করে ইয়েলো কালারের যে শেডিংটা করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর ম্যানেজ হয়ে যাবে, তাই জন্য সব শেষে আমি এই হোয়াইট কালারটা দিচ্ছি। ফাইনালি ফ্রন্ট আর ব্যাকে কিন্তু কালার করা হয়ে গেছে, আর দেন কালারটা এখন দেখো। নেক্সট পার্ট স্টেপ 3 হচ্ছে টার্সেল মেকিং। তো আজকে তোমাদেরকে এখানে টার্সেল মেকিং দেখাবো। তো টার্সেলটা কি করে আমি তৈরি করি, তো এই টার্সেলটা রেডি করার জন্য একটা ব্লু কালারের ডলি সুতো নিয়েছিলাম আর একটা লম্বা স্কেল নিয়েছিলাম। তো এখন এই পুরো স্কেলটার মাপে আমি ডলি সুতোটাকে 7 বার ঘুরিয়ে নেব। এখানে টোটাল 7টা ফোল্ড রয়েছে, দেখো সামনের দিকে 4টে রয়েছে আর পেছনের দিকে 3টে রয়েছে। তো এইবার এই সুতোটাকে বার করে নিয়ে এইভাবে একটা মুখ ধরে, মানে 7টা গোছার মুখটা ধরে একটা সাইড খুব ভালো করে টাইটলি ধরে রাখতে হবে। তো আমি যেহেতু এখানে কাজটা একাই করছিলাম তাই বোর্ডের হেল্প নিয়েছি। বোর্ডের ক্লিপটার সাহায্যে কিন্তু আমি একটা মুখ খুব ভালোভাবে শক্ত করে আটকে রেখেছিলাম। এরপর আমি কিন্তু সুতোটাকে পেঁচাতে শুরু করব। খুব ভালো করে টাইটলিটা পেঁচানো হয়ে গেলে সুতোর যে আরেকটা সাইড বা আরেকটা মুখ যে থাকবে সেটার সাথে এই প্রথম মুখটা খুব টাইট একটা নট দিয়ে নিতে হবে। নট দেওয়া হয়ে গেলে সুতোটা যখন ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এই পুরো ব্যাপারটা এরকম পেঁচিয়ে যাবে। আর এইভাবে টার্সেলের একটা সাইড কিন্তু রেডি। এরপর আমরা যদি এই টার্সেলটাই শুধু বানাতে চাই তাহলে কিন্তু এরকম আরো একটা পার্ট রেডি করতে হবে, তারপর দুটোকে একসাথে অ্যাটাচ করতে হবে। কিন্তু আমি এখানে সেটা করছি না, কারণ এখানে আমি আর একটা সাইড মিক্স সাইড করব, মানে একটা ইয়েলো কালার আর ব্লু কালার মিক্স করে, মানে সেকেন্ড সাইডটা আমি ব্লু কালার আর ইয়েলো কালার মিক্স করে কাজটা করব। আর ওই সাইডটা কিন্তু আমি এরকম প্যাচানো টার্সেল রেডি করব না, ওটা একটু অন্যরকম করার ইচ্ছে রয়েছে, তাই এখানে আমি আরেকটা পার্ট রেডি করিনি। আর যদি তোমরা এই শুধুমাত্র এরকম টার্সেল মেকিং এর পুরো প্রসেস জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো। যদি আমি অনেক কমেন্ট পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য এটার আলাদা করে টার্সেল মেকিং এর একটা ভিডিও নিয়ে আসবো। এরপর দেখো সেকেন্ড সাইডটার জন্য আমি 7 গোছা আরো একটা ব্লু ডলি সুতো নিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু এই হোলগুলো দিয়ে পাস করিয়ে নিয়েছি। মানে পেন্ডেন্টের জন্য উপরের দিকটা যে হোল ছিল আর নিচের দিকে ঝুমকোর জন্য যে হোলটা করেছিলাম দুটো দিয়ে কিন্তু আমি এটাকে পাস করিয়েছি। পাস করার পর নিচের দিকে এনে নট দিয়েছি আর উপরের হোলটার সাথে সিকিউর করে নিয়েছি যাতে হোলটা দিয়ে বেরোতে না পারে। এরপর আমি এর সাথে উডেন ব্রিডস, কটন বল এগুলোকে নট দিয়ে দিয়ে অ্যাটাচ করেছি। আর এরপর মেটালের একটা পাতা ছিল সেটাকে আমি নট দিয়ে কিন্তু একদম তলার দিকটা অ্যাটাচ করে নিয়েছি। দেখো এখানে সেম প্রসেসে কিন্তু আমি নট দিয়ে দড়িগুলোকে অ্যাটাচ করেছি, আর হোলটা দিয়ে যে টার্সেলটা বানিয়েছিলাম সেটাকে আমি পাস করে নিয়েছি আর সেটাকে নট দিয়ে অ্যাটাচ করেছি। আর তার সাথে সাথে নট দিয়ে কিন্তু আমি কালারগুলোকে মিক্স করেছি। আর যেই যেই পোর্শনগুলোতে আমি নট দিয়েছি সেই পোর্শনগুলোতে আমি কটন বল লাগিয়ে নিয়েছি। আর দেখো এরপর কটন বল, বিডস এই সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করার পর জিনিসটা এত সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে দেখো সুতোর একদম নিচের দিকে কিন্তু আমি একটা কটন বল আর কড়ি লাগিয়ে নিয়েছি। এরপর এখানে যেটা বলার আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আর এই জুয়েলারিটাকে ইউনিক বানাচ্ছে সেটা হচ্ছে যে এই সুতোটা পরিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি সুতোর মধ্যে ক্লে দিয়ে আরো কিছু উডেন বিডস তৈরি করেছি, আরো একটা পাতা সমেত কাঠগোলাপ তৈরি করেছে, সেটা কিন্তু ডাইরেক্টলি সুতোটার মধ্যেই বানিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আরো একটা কিন্তু ইয়েলো কালারের ঝুমকো দড়ি তৈরি হয়েছে যার মধ্যে একটা কাঠগোলাপ রয়েছে অলরেডি, আর তার উপরে রয়েছে ছোট ছোট উডেন বিডস এর মতো দুটো ছোট ছোট বিডস যেটা কিন্তু ক্লে দিয়ে তৈরি করা, আর নিচের দিকে একটা গোল মতো বিডস যেটাও কিন্তু ক্লে দিয়েই তৈরি করা, আর উপরের দিকেও দুটো মোটা মোটা বিডস তৈরি করেছি, ক্লে দিয়ে তৈরি করেছি। সেই সব কিছুকে আমি কালার করে নিয়েছি, আর কালার করে নেওয়ার পর কিন্তু পুরো মনের মধ্যে একটা ইউনিক পিস রেডি হয়েছে। এবার বলি ডাইরেক্ট সুতোর উপরে এই কাজটা করতে গেলে কিন্তু খুব সাবধানে করতে হবে, আর ক্লেটা একদম নরম থাকতে থাকতে এটা করতে হবে। যদি তোমরা ভেবে থাকো যে আমি ক্লেটা আগে রেডি করে দেন গ্লু দিয়ে আমি দড়ির সাথে এটা অ্যাটাচ করেছি, তাহলে সেরকম নয়। আমি একদম দড়ির মধ্যেই কাজটা করেছি, মানে ব্রিডসটাও যখন রেডি করেছি সুতোটার মধ্যেই তৈরি করেছি। ইনফ্যাক্ট যখন আমি কাঠগোলাপ রেডি করেছি তখনও কিন্তু সুতোটার উপরেই কাঠগোলাপটাকে রেডি করেছি, ফলে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ ক্লেটা শুকিয়ে গেছে আর সুতোটা কিন্তু ক্লেটার ভেতরে রয়েছে। আর অবভিয়াসলি যখন কাজটা
করতে হবে খুব সাবধানে এটা করতে হবে, কারণ বুঝতেই পারছো যদি ক্লে বা কালার সুতোগুলোর মধ্যে লেগে যায় তাহলে ব্যাপারটা পুরো দেখতে অপরিচ্ছন্ন লাগবে আর খুব একটা ভালো দেখতে লাগবে না। তাই জন্য খুব সাবধানে ধীরে সুস্থে কিন্তু কাজটা আমি করেছি। আর এই ব্যাপারটাই কিন্তু পুরো জুয়েলারির লুকটাকে অনেকটা এনহ্যান্স করে দিয়েছে। তোমরা পুরো জুয়েলারিটা দেখো। আর একটা ছোট্ট কাজ যেটা হচ্ছে কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে ভার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছিলাম। ভার্নিশ শুকিয়ে যাওয়ার পর জুয়েলারিটা পরার জন্য একদম রেডি। তো আজকের এই কাঠগোলাপের জুয়েলারিটার ভিডিওটা ঠিক এতটুকুই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওয়ে। Till then, keep loving, keep watching and keep supporting. আর এই জুয়েলারিটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও।